আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিওপ্যাথি ঔষধ সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি। আপনার কোন হোমিওপ্যাথি ওষুধ কোন রোগের ক্ষেত্রে সেবন করবেন, কিন্তু আজকের কোনো রোগ বা ওষুধ নিয়ে আলোচনা করব না। আজকে কয়েকটা প্রশ্ন বা উত্তর নিয়ে আলোচনা করব। কোন প্রশ্ন উত্তর? আমি একসময় ঘোষণা করেছিলাম, আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে আমাদের হোমিওপ্যাথি টিউশন করানো হবে, হোমিওপ্যাথির পাঠশালা। সেইভাবে আমাদের দুটো গ্রুপ যথেষ্ট পরিমাণে ছাত্র রয়েছে, বন্ধু ছাত্র যাকে বলে। তো তাদের প্রশ্ন উত্তর নিয়ে যাদের 3 মাস শেষ হলো, সেই 3 মাসের শেষে 100খানা প্রশ্ন নিয়ে আজকের আমাদের ক্লাস রয়েছে। প্রায় 2 থেকে 2.5 ঘন্টা 3 ঘন্টা হয়ে যাবে। এছাড়াও সপ্তাহে 2টি করে ক্লাস হয় আমাদের। যেরকম আমি ঘোষণা করেছিলাম 1 ঘন্টা ক্লাসের কথা ঘোষণা করেছিলাম, সে জায়গায় 1.5 ঘন্টা 2 ঘন্টা করে ক্লাস হচ্ছে। নিশ্চয়ই আজকের ভিডিওটাও আমাদের বন্ধু ছাত্ররা শুনবে। যাই হোক, আজকের যে প্রশ্নগুলো রয়েছে, আমরা এই রকম ভিডিও কিন্তু অনেক সময় বা বেশিরভাগ ক্ষেত্রে বাস্তবসম্মত যে সমস্ত ভিডিওগুলো অন্যান্য ভিডিও 3 বছর ধরে দিয়ে আসছি, তার মধ্যেও এইসব প্রশ্নগুলো রয়েছে বা প্রশ্নের উত্তরগুলো রয়েছে। বন্ধুরা, তাহলে আজকের প্রশ্নগুলোর উত্তর যদি আপনারা খুঁজে পান, তাহলে আপনার বাড়িতে বসেও অনেকটা পরিমাণে অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন। এবার তফাৎটা কি, যে যারা আমাদের ক্লাসে আসে বারবার ঘুরিয়ে ফিরিয়ে সরাসরি প্রশ্ন করে উত্তরগুলো ভালোভাবে জেনে নিতে পারে, এবং একটা রোগের ক্ষেত্রে আনুষঙ্গিক, ধরুন আমাদের টিউমার নিয়ে আলোচনা হচ্ছে, সেই টিউমার নিয়ে আলোচনা করতে গেলে কোন কোন ওষুধ ব্যবহার করতে হয় বা কেন ব্যবহার করতে হয়, কতদিন ব্যবহার করতে হয়, সমস্ত কিছু বাস্তবভাবে তারা কিন্তু একদম ডাইরেক্ট জিজ্ঞাসা করে দিতে পারে। ওই জন্য তারা সামান্য একটা ফিস দিয়ে আমাদের কাছে পাঠশালা নেয় বা টিউশন নেয়। যাই হোক, আমার সামান্য জ্ঞান অনুযায়ী আমি তাদেরকে দেওয়ার চেষ্টা করি। কিন্তু আপনাদের সামনে 3 বছর ধরে যে আমি ইউটিউবে ভিডিও আপলোড করছি, তার মধ্যেও বহু প্রশ্নের উত্তর রয়েছে, বহু প্রশ্নের উত্তর আপনারা গুরুত্ব দিয়ে শোনেন না, তাই হয়তো ভয় পাচ্ছেন বা নিজেকে মনে করছেন যে আমি হয়তো পারবো না। তো আসুন, 100খানা প্রশ্ন নিয়ে আজকের আমাদের টিউশন হতে চলেছে। সেই 100খানা প্রশ্নগুলো কী কী, কিছুটা শুনলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। আপনারা ভাববেন কেন প্রশ্নের উত্তর শুনে আমাদের কী লাভ, এই জন্যে আপনারা পিছিয়ে পড়েন। এই প্রশ্নগুলোর উত্তর আপনি খোঁজার চেষ্টা করুন, দেখবেন আপনিও তৈরি হয়ে যাবেন। তো আসুন, প্রশ্নগুলো কী কী একটু জানার চেষ্টা করি। আমাদের 100খানা প্রশ্নের প্রথম প্রশ্ন, জনিতে চুলকানি ও প্লুরাইটিস রোগ যাকে বলে, অর্থাৎ মহিলাদের জরায়ুতে এক প্রকার চুলকানি হয়, সেই চুলকানি বা প্লুরাইটিস হলে কোন কোন হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করতে হয় এবং কেমন প্রকৃতির লক্ষণ থাকলে ব্যবহার করতে হয়। পায়ের তালু, হাতের তালু, ব্রহ্মতালু জ্বালা থাকলে কোন হোমিওপ্যাথি ওষুধ বেশি কাজ করে বা ব্যবহার করা উচিত। প্রত্যেকটা কাজে সে অপরিষ্কার ছন্ন থাকে, অগাছালো থাকে, কোন হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করা হয়। রোগ ভালো হয় আবার বারবার ফিরতে শুরু করে, বারবার ফিরে আসে, বহুকাল পরেও ফিরে আসে, কোন হোমিওপ্যাথি ঔষধ। অনিদ্রা রোগে কোনো ওষুধ না কাজ করলে কোন হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করা উচিত। প্রস্রাবদ্বার, মলদ্বার যদি জ্বালা করে এবং সেখানে যদি চুলকানি থাকে, কোন হোমিওপ্যাথি ঔষধ। বলুন তো, একটি বাচ্চা ছেলে পা ঠান্ডা মাথা গরম, কোন হোমিওপ্যাথি ঔষধ দেবেন, এবং জ্বর না ছাড়লে কোন ঔষধ দেবেন। বলুন তো, একজন মানুষের 1 সপ্তাহ ধরে জ্বর, কিন্তু সপ্তাহ পরে দেখা যাচ্ছে সে জ্বরটা কিন্তু অল্প পরিমাণ, ঘুষঘুষে জ্বর, দুর্বল হয়ে উঠছে রুগী, জ্বর কোনোভাবেই তাকে ছেড়ে যাচ্ছে না। কোন কোন হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করা উচিত এবং কেমন প্রকৃতির লক্ষণ থাকলে ব্যবহার করবেন, কেন বা ব্যবহার করবেন। এখন এটা যদি জ্বর সম্পূর্ণ নির্মূল না হয়, কোন ঔষধ দেবেন। আলজিভ বেড়ে গেলে কোন কোন হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করা উচিত এবং কেমন প্রকৃতির লক্ষণ থাকলে ব্যবহার করবেন। কারো হঠাৎ করে যদি বুকে ব্যথা আসে, সেই বুকে ব্যথার ক্ষেত্রে বা হঠাৎ কোনো রোগের ক্ষেত্রে কোন হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করা হয়। এবার আসুন, যদি ডান বুকে ব্যথা হয়, কোন হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করতে হবে। শ্বাস নিলে যদি বুকে ছুটফুটানো ব্যথা হয়, কোন হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করতে হবে। বাম বুকে যদি বেশি ব্যথা হয়, কোন হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করতে হবে। পিঠে ব্যথা, কাঁধে ব্যথা, এরকম নানান প্রকৃতির ব্যথা যদি চাপলে উপশম হয়, কোন হোমিওপ্যাথি ওষুধ দিতে হয়। বলুন তো, কয়েকদিন ধরুন আপনার সর্দি হয়েছে, সর্দি হওয়ার জনিত কারণে খনা খনা কথা আসছে, নাকে সর্দিটা এঁটে যাওয়ার জনিত কারণে কি হচ্ছে, মুখ হাঁ করে দম নিতে হচ্ছে, কোন ওষুধ ব্যবহার করবেন। এবং এমন মনে হয় যে নাকে প্রচুর পরিমাণে সর্দি রয়েছে, না ফোপালে বা না নাক ঝাড়লে বের হয় না, মনে হয় অনেকটা সর্দি বার হবে, নাক ভার রয়েছে, ভর্তি রয়েছে, কিন্তু ভালো করে নাক না ঝাড়লে বের হয় না, ফোপালেও বের হয় না, সামান্য পরিমাণ সর্দি বার হয়, কিন্তু নাকটা আঁটাজনিত কারণে হাঁ করে দম নিতে হয়। এমন একটা ঔষধ আছে যে একদিনে সুস্থ করা যায়, কোন হোমিওপ্যাথি ঔষধ। বাচ্চা বৃদ্ধ সর্বদাই বলে খাই খাই করে, বেলা 11টা 12টার সময়ে প্রচণ্ড পরিমাণে আগ্রাসী খিদে পায়,
খেতে চায়, বাচ্চা সর্বদাই মুখে খাবার লাগিয়ে থাকে, কিন্তু শরীর তার ছাড়ে না, কোন হোমিওপ্যাথি ঔষধ? বলুন তো, একজন মহিলার যদি কামশক্তি কমে যায়, কোন হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করবেন? একজন বালিকা 11-12 বছর বয়সে ঋতুমতী হয়, তার সমবয়স্ক সমস্ত বন্ধুরা ঋতুমতী হয়ে গেছে, কিন্তু সে কোনোভাবেই ঋতুমতী হচ্ছে না। যথাসময়ে বয়সকে যদি ঋতুমতী না হয়, কোন হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করে দেখতে হয়? চুলকানিতে ঠান্ডায় উপশম, আবার ঠান্ডা জল লাগলে চুলকানি, কোন হোমিওপ্যাথি ঔষধ? খোসপাটা চুলকানি মানে কি? সোরাইসিস, সাইকোসিস না সিফিলিস? এইরকম 100খানা প্রশ্ন নিয়ে আমাদের আজকের ক্লাস হতে চলেছে। 3 মাস শেষে গ্রুপ 1-এর ক্লাস রয়েছে, তাহলে 100খানা প্রশ্নের আরও অনেক প্রশ্ন রয়েছে। চলুন তো দ্বিতীয় পর্বে আমরা কিছু প্রশ্ন এবং তার উত্তর সম্বন্ধে আপনাদের জানিয়ে দিই, যাতে করে আপনাদের কাজে লাগে। যেমন পায়ের তলায় ঠান্ডা লাগার ভয়, পায়ের তলাটা এতটা পরিমাণ ঠান্ডা হয়ে যায় যেটা বরফ জমে গেছে, সেখানে একটা হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করতে হয়। সেটা হচ্ছে সাইলেসিয়া। তাহলে পায়ের তলায় যে ঠান্ডা লেগে যায়, বরফের মতো পায়ের তলা ঠান্ডা হয়ে যায়, সেটা হচ্ছে সাইলেসিয়া। আচ্ছা, যদি শরীরটায় ঠান্ডা লাগে, সামান্য ঠান্ডাতে সে ঠান্ডায় আক্রান্ত হয়, পাখার বাতাস পর্যন্ত সহ্য করতে পারে না, কোন ঔষধ? সেটা হচ্ছে হিপার সালফার। হিপার সালফার। আচ্ছা বলুন তো, মাথায় ঠান্ডা লেগে যায়, মাথায় যদি পাখার বাতাস লাগে বা মাথায় যদি কোনোভাবে ঠান্ডা লেগে যায় সামান্য পরিমাণে, সে কিন্তু ঠান্ডায় আক্রান্ত হয়। ওই জন্য মাথা পর্যন্ত আবৃত রাখার চেষ্টা করে, ঢাকা রাখে। যেমন গাটাকে আবৃত রাখার চেষ্টা করে, গায়ে কোথায় ঠান্ডা লেগে যাবে, পাটাকে আবৃত রাখার চেষ্টা করে, পায়ে কোথায় ঠান্ডা লেগে যাবে, সেরকম মাথায় ঠান্ডা লাগার ভয়ে মাথাটাকে ও আবৃত করে রাখে। এমনকি মাথার যে চুল আছে সেই চুলটা যদি সে কেটে ফেলে, তাতেও পর্যন্ত ঠান্ডা লেগে যায়। কোন হোমিওপ্যাথি ঔষধ? আসুন, বেলেডোনা, যাকে বলা হয় বেলাডোনা। হ্যাঁ বন্ধুরা, এইরকম 100খানা প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমাদের বললাম 2 থেকে 3 ঘন্টার প্রশ্ন উত্তরের ক্লাস রয়েছে। যতটুকু পারা যায় আপনারা তৈরি করুন, আগামী ভিডিও পর্বগুলো দেখতে থাকুন, দেখবেন ভিডিওর মাধ্যমে কিন্তু অনেক প্রশ্নের উত্তর রয়েছে। কারণ বাস্তবসম্মত ভিডিও ছাড়া কখনো আমি আপলোড করি না, আর আগামী ভবিষ্যতে না যেন করি সেটুকু আশীর্বাদ করবেন সবাই। হ্যাঁ, কোনো প্রকার আপনার পরামর্শের প্রয়োজন হয়, আমাদের দ্বারা যদি আপনি চিকিৎসা করতে সম্মত থাকেন, তাহলে অবশ্যই করে আপনার যে সমস্যা সেটা হোয়াটসঅ্যাপে লিখবেন। বহু প্রমাণ রয়েছে, 10-15 দিনের উত্তর দিলে আমরা কোনো একটা টাকাও নিই না। প্যারালাইসিস, পঙ্গু কিংবা একদম গরিব দুঃখীদের কাছ থেকে একটা টাকাও আমরা নিই না। তবে 10-15 দিনের ওপরে গেলে মাসে 100 টাকা ফিজ কিন্তু আমাদের দিতে হয় অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার চার্জ হিসেবে, যার জন্য আমরা টাইপ করে লিখে পাঠাই। আর এটা যদি আপনাদের খুব কষ্টকর হয়, তাহলে আমার কিছু করার নেই। একটা কথা ভেবে দেখবেন, একটা গাছ যে আমাদের ছাওয়া দেয়, অক্সিজেন দেয়, সেও পৃথিবীর রস বায়ুমণ্ডলকে আকর্ষণ করে বেঁচে থাকে, তারও বেঁচে থাকার একটা কিছু প্রয়োজন থাকে। সেরকম আমার পোশাক আশাক 3 বছর ধরে দেখে আসছেন, আমি কোনো বড় লোক নেই। আমি এসেছি আপনাদের সামান্য ছায়া দান করতে, হয়তো অক্সিজেন না দান করতে পারলাম। আর যদি মনে করেন যে এই গাছটা কেটে ফেলে দেবো, তাহলে আপনারা দিতে পারেন। আসল কথা, বাস্তব মানুষ মানে না। বাস্তব কথাগুলো যখন আপনাদের সামনে তুলে ধরি, তখন আপনারা অট্টহাসি করেন, ফিকে হাসি দেন। কিন্তু মনে রাখবেন, এই ছায়া দান করা গাছগুলো যখন কেটে ফেলবেন, তখন বুঝতে পারবেন এর জ্বালাটা কোথায়। সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।